হ্যালো, আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর আমি দীর্ঘদিন যাবৎ সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। আর এই ভিডিওতে আমি আলোচনা করব আসলে সফলতা কি। আমরা প্রত্যেকেই চাই সফল হতে, কিন্তু সফল হতে গেলে প্রথম যেটা জানা প্রয়োজন সেটা হলো সফলতার আসল মানে কি। বহু মানুষ মিসকনসেপশনে আছেন, তাদের অনেক ভুল ধারণা আছে যে সফলতার মানে হলো কিছু লক্ষ্য অর্জন করাকে বোঝায়, কিছু মেটেরিয়াল থিং অ্যাচিভমেন্টকে বোঝায়, গাড়ি বাড়ি বা বাংলো বা বেশ কিছু অর্থ উপার্জন, নাম ডাক, এইগুলো অর্জন বোঝায়। সফলতা আসলে এর বাইরে অনেক বড় কিছু, আর সেটাই আমি বিশদে আলোচনা করব আসলে সফলতা কি। Success is not just about achieve of some goals. Success is constantly growth. আমরা যদি কনস্ট্যান্টলি ধারাবাহিকভাবে নিজেদেরকে গ্রো করি, সেটাই সফলতা। কোনো একটা গোল অর্জন করলাম, সেখানেই সফলতা থেমে যায় না। সফলতা একটা জার্নি, একটা পথ, যে পথ দিয়ে আমরা সারা জীবন গ্রো করতে থাকি, দিনের পর দিন আমরা নিজেদেরকে বৃদ্ধি করতে থাকি, সেটাই হলো সফলতা। Success is not just absence of our challenges. সফলতা মানে আমাদের জীবনে সমস্যা থাকবে না, চ্যালেঞ্জ থাকবে না, তা কিন্তু নয়। সফলতা হলো আমাদের নিজেদেরকে আমরা কতটা শক্তিশালী বানালাম। সফলতা সেই পথ যা আমাদেরকে শক্তিশালী গড়ে তোলে। আমরা অনেক শক্তিশালী হয়ে উঠি, যার সামনে আমাদের জীবনের যে সমস্যাগুলো, প্রবলেমগুলো, চ্যালেঞ্জেসগুলো, সেগুলো অনেক ছোট হয়ে যায়। তাই আমরা সহজেই সেগুলোকে ওভারকাম করতে পারি। এটাই সাফল্য। কিন্তু আসলে সাফল্যের মূল ডেফিনেশন কি, সংজ্ঞা কি? সাফল্যের সংজ্ঞা হলো সাকসেস ইজ দ্য প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন অফ ওর দি আইডিয়া। সফলতা বেশ কিছু ভ্যালুয়েবল, গুরুত্বপূর্ণ আইডিয়া, ওর দি আইডিয়া, যে আইডিয়া আমাদের জন্য ভালো, সেই আইডিয়া নিয়ে প্রগতিশীল উপলব্ধি, সেটাই হলো সাফল্য। দেখুন, ওর দি আইডিয়া বলতে এখানে কি বোঝাতে চেয়েছে, যে আইডিয়া আমাদের জীবনকে ভালো করে তোলে, জীবন কেন্দ্রিক যে আইডিয়া, সেগুলোকেই আমরা বলি ওর দি আইডিয়া। মূল্যবান আমাদের যে আইডিয়া, সেটা হলো আমাদের জীবন কেন্দ্রিক হতে হবে, জীবনকে ভালো করে তুলতে পারে এরকম আইডিয়া। আর যে ব্যক্তি এই ওর দি আইডিয়া নিয়ে, মূল্যবান আইডিয়াগুলো নিয়ে কন্টিনিউ কাজ করে চলেছেন এবং নিজেকে গ্রো করছেন, তিনি হলেন আসল সফল। তাই সফলতা কখনোই একটা মেটেরিয়াল থিংস এর ওপর আটকে থাকতে পারে না। হ্যাঁ, সফলতার মানে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন হতে পারে। আপনার কাছে সফলতার মানে এক হতে পারে, আমার কাছে সফলতার মানে এক হতে পারে। দুজন শিল্পী ছিলেন, দুজনেই একসাথে ইন্ডাস্ট্রিতে কাজ করতেন এবং দুজনেই গ্রো করছেন, দুজনেরই বেশ নাম ডাক, বেশ তারা চূড়ান্ত লেভেলের একটা সাফল্য পেয়েছেন সেই ইন্ডাস্ট্রিতে। কিন্তু দুজনের কাছে সাফল্যের মানে আলাদা। প্রথম ব্যক্তির কাছে সাফল্যের মানে তিনি কতটা টাকা অর্জন করলেন। প্রথম শিল্পী এভাবেই মানে করেন যে তিনি এই যে শিল্পী হিসেবে জীবনে কত টাকা উপার্জন করলেন, তার কাছে সাফল্যের মানে সেটাই। আবার আরেকজন যিনি শিল্পী, তিনি ভাবেন যে আমি মানুষকে কতটা দিতে পারলাম, মানুষ আমাকে কতটা ভালোবাসলেন, মানুষের জীবনে আমি কতটা ভ্যালু অ্যাড করলাম। তাহলে সাফল্যের মানে দুজনের ক্ষেত্রে আলাদা হতে পারে। কিন্তু সাফল্য সবসময় জানবেন একটা মাপকাঠি। কিসের মাপকাঠি? আমাদের প্রোগ্রেসের, আমাদের উন্নতির, আমাদের অগ্রগতির মাপকাঠি। আমরা কতটা আমাদের অগ্রগতি হলো। গতকাল আমি যেমন ছিলাম সেরকম আছি, না তার থেকে উন্নতি করলাম, এটাই হলো সাফল্য। সাফল্য হলো মনের শান্তি। মনে যদি শান্তি না থাকে, তাহলে সবকিছু থাকলেও তাকে সফলতা বলা যায় না। আর এই মনের শান্তি আসতে গেলে আমাদেরকে পাঁচটা এরিয়াতে ব্যালেন্স করে, পাঁচটা এরিয়াতে গ্রো করে
চলতে হবে, 5টা এরিয়াতেই সফল হতে হবে। হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ অ্যান্ড রিলেশনশিপ এবং হ্যাপিনেস, এই 5টা এরিয়াতে আমরা যদি প্যারালালি গ্রো করি এবং ব্যালেন্স করতে পারি, তবেই আমরা সফল হতে পারবো। আশা করি এই ভিডিও আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করবে। যদি তা করে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।